জুলাই সনদ স্বাক্ষরের মতো সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনে তার কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণতন্ত্রে সবাই একমত হবেন বিষয় এমনটা নয়, ভিন্ন মতের সুযোগ আছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দীর্ঘ ৮ মাস ঐকমত্য কমিশন আলোচনার পর গতকাল শুক্রবার স্বাক্ষরিত হয় জাতীয় জুলাই সনদ ২০২৫। যে দলিলে স্বাক্ষর করে ২৫টি রাজনৈতিক দল ও কয়েকটি জোটের নেতৃবৃন্দ। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কথা বলেন এই জুলাই সনদ স্বাক্ষর নিয়েও। জুলাই সনদ সই অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এ ধরনের ঘটনা গণতন্ত্রকে ব্যাহত করে। জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন এবং সেই পার্লামেন্টই হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। অপরদিকে জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, ভবিষ্যতে তারা করবে বলেও আশাবাদ